তোমরা বিগত বছরগুলিতে যে বিএডের পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমরা কিন্তু কোনোভাবেই কিন্তু মানে ভালো একটা নাম্বার কিন্তু তুলতে পারবে না। কারণ এখন হয় অর্থাৎ একটা বইয়ের মধ্যেই সব সাবজেক্ট দেওয়া থাকছে, বা আহিলি পাবলিশারের স্ক্যানার বলে যে বইগুলো আসছে বিএডের, ওই বই পড়ে কিন্তু এখন আর বিএডের মানে পরীক্ষায় কিন্তু বসা যাবে না। তোমরা কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারে স্কুলে গিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস টিচিং করবে, সেই পেপারেরই কিন্তু একটা পার্ট ওয়ান, অর্থাৎ প্রথমের একটা পেপার রয়েছে, যেটা তোমাদের কিন্তু একটা লিখিত থিওরি এক্সাম দিতে হবে। তাহলে তোমাদের কিন্তু পাঁচটা পেপার কিন্তু পড়তে হচ্ছে, ঠিক আছে? এবার এই পাঁচটা যে এডুকেশন নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস রয়েছে তার উপর ভিত্তি করে যে সকল বইগুলি রয়েছে সেই বইয়ের উপর। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। এবং ভিডিওর শুরুতে তোমাদের একটি রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং একটি লাইক কমেন্ট করবে, এবং তোমরা কি করবে না, অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? যাতে তোমরা পরবর্তী যে সকল আপডেটগুলি রয়েছে সেই সকল আপডেটগুলি যাতে অনায়াসে তোমরা কিন্তু পেতে পারো। তো চলো মেন টপিক এবার আসা যাক। তোমাদের এই যে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কোর্স করানো হয়ে থাকে, তার যে সিলেবাসের যে স্ট্রাকচারটা, সেই সিলেবাসের স্ট্রাকচারে আমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারের স্ট্রাকচারটা আমরা ওপেন করে রেখেছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবং তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের মধ্যে যে সকল পেপারগুলি পড়তে হচ্ছে সেগুলো হচ্ছে কিনা একটা লার্নিং অ্যান্ড টিচিং বলে একটা পেপার তোমাদের পড়তে হচ্ছে, একটা পেডাগোগি অফ স্কুল সাবজেক্ট বলে কিন্তু একটা পেপার রয়েছে। এই পেপারটা তোমাদের কিন্তু মেথড সাবজেক্ট, যে পেপার সাবজেক্টটা তোমরা কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারে স্কুলে গিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস টিচিং করবে, সেই পেপারেরই কিন্তু একটা পার্ট ওয়ান, অর্থাৎ প্রথমের একটা পেপারটা রয়েছে, যেটা তোমাদের কিন্তু একটা লিখিত থিওরি এক্সাম দিতে হবে, ঠিক আছে? তারপরে তোমাদের কি পড়তে হবে না, তারপরে 3 নম্বর পেপার হিসেবে তোমাদের নলেজ অ্যান্ড কারিকুলামের উপর একটা পেপার পড়তে রয়েছে। তারপর হচ্ছে কি অ্যাসেসমেন্ট অ্যান্ড লার্নিং এর উপর একটা পেপার রয়েছে, এবং ইপিসি 2 ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন, এই পেপারটা তুমি পড়তে হবে, যেটাতে তোমাদের কিন্তু 25 নম্বরের হয়ে থাকে। এই হচ্ছে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু সিলেবাস স্ট্রাকচার। অর্থাৎ তোমাদের কটা পেপার রয়েছে, তার লার্নিং অ্যান্ড টিচিং এর একটা পেপার, পেডাগোগি অফ স্কুল সাবজেক্ট একটা, নলেজ কারিকুলাম, অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যান্ড ড্রামা, টোটাল তোমাদের কিন্তু পাঁচটা পেপার কিন্তু পড়তে হচ্ছে, ঠিক আছে? এবার এই পাঁচটা যে পেপার রয়েছে, অর্থাৎ পাঁচটা পেপারের উপর বেস করে যে কী কী তোমাদের বই পড়তে হবে, সেই বই সম্পর্কে এবার আমরা আলোচনা করবো। এবং তোমাদের এখানে একটু বলে রাখার বিষয়, তোমরা কিন্তু প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, এবং তোমরা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়ে কিন্তু আশা করি এটা বুঝতে পেরেছো যে ওই যে স্কলার যে বইগুলো হয়, অর্থাৎ একটা বইয়ের মধ্যেই সব সাবজেক্ট দেওয়া থাকছে, বা আহিলি পাবলিশারের স্ক্যানার বলে যে বইগুলো আসছে বিএডের, ওই বই পড়ে কিন্তু এখন আর বিএডের মানে পরীক্ষায় কিন্তু বসা যাবে না। কারণ হচ্ছে কোশ্চেন যে আসছে সেই কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট কিন্তু ক্রিটিক্যালি কোশ্চেন আসছে, অর্থাৎ তোমরা যদি এই পেপারের যদি ভেতরকার যদি টেক্সট বুক যদি ঠিক করে যদি ফলো না করো, তাহলে কিন্তু তোমরা বিগত বছরগুলিতে যে বিএডের পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমরা কিন্তু কোনোভাবেই কিন্তু মানে ভালো একটা নাম্বার কিন্তু তুলতে পারবে না। কারণ এখনকার বই কোশ্চেনগুলো কিন্তু একদম বইয়ের ভেতর থেকে টেক্সট বুক থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন করা আছে, যে কোশ্চেনগুলো কিনা ওই স্ক্যানার বা স্কলার নামক যে বইগুলো রয়েছে সেগুলো বইয়ের মধ্যে কিন্তু নেই বললে চলে, যেটা আমরা কিন্তু এই ফার্স্ট সেমিস্টারের এক্সামে দেখতে পেয়েছি, ঠিক আছে? তো তোমাদের ফার্স্টেই বলবো, তোমাদের সেকেন্ড ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার শুরু হবে। তো তোমরা কিন্তু এই পেপারে পাঁচটা পেপারের বইগুলো তোমরা টেক্সট বুক কেনো, তো ঠিক আছে? টেক্সট বুক কিনে তোমরা কিন্তু পড়াশোনা করো, না তো কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা কিন্তু মানে তোমরা কিন্তু কমন পাবে না। আর কোশ্চেনগুলো কিন্তু এমন এমন কোশ্চেন হচ্ছে যেগুলো কিন্তু তোমরা ওই বইগুলোতে নেই। তাহলে আমরা, ঠিক আছে, তাই আমরা বলছি এই যে টেক্সট বুকগুলো রয়েছে সেই টেক্সট বুকগুলো তোমরা কিন্তু ফলো করো বা কিনে তোমরা শুরু পড়তে লাগাও। এবং টেক্সট বুক কী কী রয়েছে না, আসা যাক। প্রথমে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে একটা প্র্যাকটিকাম করতে হয়, যে প্র্যাকটিকাম রয়েছে সেই প্র্যাকটিকামের উপর একটা বই রয়েছে, বিএড প্র্যাকটিকাম রূপরেখা আহলি পাবলিশার, এই বইটা কিন্তু খুব ভালো রয়েছে। ওকে, তোমরা এই বইটা কিন্তু দেখতে পারো প্র্যাকটিকামের ক্ষেত্রে। তোমরা আমি শো করছি স্ক্রিনে, তোমরা দেখে নাও বা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? এই একটা বই রয়েছে। এবার আমরা বাকি পেপারগুলো আছে, এই পেপারটা কিন্তু কি শুধুমাত্র প্র্যাকটিকামের উপরে, ঠিক আছে? যে তোমাদের যে পাঁচটা পেপারের প্র্যাকটিকাম হবে সেই প্র্যাকটিকামেরই কিন্তু এই বইটা, ঠিক আছে? এটা একটা প্র্যাকটিকামের, এই জন্য আমি এটা ফার্স্টে রেখেছি। এবার আমরা আসি মেন পেপারগুলোর বই। প্রথমে তোমাদের কি আছে, লার্নিং অ্যান্ড টিচিং বলে যে পেপারটি রয়েছে, সেই লার্নিং অ্যান্ড টিচিং পেপারের মধ্যে কিন্তু তোমাদের দুটো বই আমি ইনক্লুড করেছি, একটা রীতা পাবলিকেশন, একটা হচ্ছে আহিলি পাবলিশনের দুটো টেক্সট বুক রয়েছে। এই দুটো টেক্সট বুকে কিন্তু দুটোই টেক্সট বুক বেটার। তোমরা তোমাদের নিজের সুবিধা মতো তোমরা বইয়ের দোকানে গিয়ে দুটো বই দেখবে, যেটার ভাষার সুবিধা সহজ মনে হচ্ছে, বোধগম্য হচ্ছে, সেই বইটাই তোমরা কিন্তু পারচেস করবে। ওকে, আমি বলবো না যে দুটো বই পারচেস করো, তোমাদের যেটা সুবিধা হবে সেই বইটা তোমরা কিন্তু এখানে পারচেস করবে। ওকে, তাহলে লার্নিং টিচিং এর বইটা দেখে নিলে। এরপর আমরা আসি নলেজ অ্যান্ড কারিকুলামের বই। এখানে রীতা পাবলিকেশনের দুটো বই ইনক্লুড করেছি, এই দুটো বই কিন্তু খুব ভালো রয়েছে।
দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা কিন্তু নিতে পারো। আর আহেলি পাবলিশারের একটা বই নিয়েছি না, প্রজ্ঞান পাঠ্যক্রম বলে, এই বইটাও কিন্তু খুব ভালো। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা কিন্তু এখানে নিতে পারো। তারপরে সিলেবাসে কী রয়েছে না, তারপরে পেপার অনুযায়ী কিন্তু অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর বলে কিন্তু আমরা বইটা ইনক্লুড করেছি। এখানে দুটো বই রেখেছি, রীতা পাবলিকেশন, আহেলি। দুটো বই খুব ভালো, তোমাদের সুবিধা মতো তোমরা একটা নিয়ে নাও। ওকে। তারপর কি রেখেছি না, তারপর ইপিসি টু এর যে বইটা রয়েছে, অর্থাৎ ইপিসি টু তোমার কিন্তু নাটক পড়তে হচ্ছে, ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন। রীতা পাবলিকেশন অ্যান্ড আহলি পাবলিশার দুটোই রেখেছি, যেটা তোমাদের সুবিধা সেটা তোমরা কালেক্ট করে নাও। ওকে। আর পেডাগোগি যেটা তোমাদের বললাম, যে এখানে কিন্তু তোমাদের একটা পেডাগোগি স্কুল সাবজেক্ট পড়তে হচ্ছে, ঠিক আছে? তো যেহেতু আমি এই চ্যানেলে আমরা এডুকেশন রিলেটেড বেশি ভিডিও আপলোড করি, তাই আমরা এডুকেশনের বইটাই বলছি। যে দুটো বই রয়েছে পেডাগোগি বলে, পেডাগোগি অফ সোশ্যাল সায়েন্স টিচিং এডুকেশন, এটা রীতা পাবলিকেশনে রয়েছে। আর এটা কিন্তু আহেলি পাবলিশারে রয়েছে। দুটো বই খুব ভালো। দুটোর মধ্যে তোমাদের যেটা ভালো লাগছে, পড়ে পড়ে বোধগম্য হচ্ছে, সেই বইটা তোমরা কিন্তু বইয়ের দোকান থেকে পারচেস করতে পারো। ওকে, তাহলে আমি কিন্তু তোমাদের এই বইগুলো তুলে ধরলাম। আশা করি তোমাদের এই বইগুলো দেখে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো বই নিয়ে তোমরা কিন্তু নিজে তোমাদের পঠন পাঠন কিন্তু শুরু করে দাও, কারণ কোশ্চেন কিন্তু এখন টাফ থেকে মানে টাফ হচ্ছে বলা যেতে পারে, ঠিক আছে? এবং সেই কোশ্চেনগুলো করার জন্য কিন্তু তোমাদের এই টেক্সট বুক কিন্তু অবশ্যই কিন্তু পাঠ করতে হবে। বিনা টেক্সট বুক পাঠে কিন্তু তোমরা কিন্তু ওই কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার করা অসম্ভব। এবং তোমাদের এখানে আমি বলে রাখি, তোমরা এই টেক্সট বুকগুলো পিডিএফ নিবে ভাবছো, সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আমাদের কাছে কিন্তু এই বইগুলোর কিন্তু সমস্ত পিডিএফ কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে। এই বইগুলো ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে ফোর্থ সেমিস্টারে বিএড এর যত বই রয়েছে, সব বইয়ের টেক্সট বুক কিন্তু আমাদের কাছে রয়েছে। তোমরা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এই টেক্সট বইয়ের এই পিডিএফ গুলো কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। এবং তোমাদের এখানে একটা বিষয় বলে রাখি, তোমরা যারা প্রথম 5 জন রয়েছো, যারা তোমরা প্রথম 5 জন আমাদের কাছ থেকে নেবে, তাদেরকে কিন্তু আমরা এই পিডিএফ গুলো যে সেমিস্টারেরই হোক না কেন, ফার্স্ট সেমিস্টার হোক, সেকেন্ড সেমিস্টার হোক, থার্ড সেমিস্টার হোক, আমরা কিন্তু বিনামূল্যে এই পিডিএফ গুলো কিন্তু তোমাদেরকে পাঠাবো, এবং সেটা তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর 5 জন হয়ে যাওয়ার পর বাকি যারা থাকবে, 5 জনের পর থেকে, অর্থাৎ 6 নম্বর পার্সেন্ট থেকে, তাদেরকে কিন্তু তোমাদের বলবো সামান্য কিছু মূল্য, অর্থাৎ 50 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই পিডিএফ গুলো কিন্তু পেয়ে যাবে। কারণ এই বইগুলোর দাম যদি তোমরা দেখো, বইগুলোর দাম কিন্তু নাই করে কিন্তু 250 টাকা 300 টাকা কিন্তু দাম রয়েছে এক একটা এই বইগুলোর। এবং তোমাদের এই যে এই বইটা যেমন 230 টাকা বই রয়েছে, তুমি কিন্তু তার থেকে বরং 50 টাকায় তোমরা কিন্তু এই পিডিএফ গুলো কিন্তু খুব সহজেই পেতে পারবে। ওকে। তাই বলে তোমরা কিন্তু এই পিডিএফ গুলো যদি চাও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা কিন্তু ওই 50 টাকা মূল্য নিয়ে তোমাদের কিন্তু এই পিডিএফ গুলো কিন্তু তোমাদের কাছে কিন্তু সরবরাহ করব, যেটা কিন্তু তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে বলে আশা করছি আমরা। কারণ ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিও কি কি বইগুলো তোমাদের নিতে হবে। তাহলে তোমরা এই স্ক্রিন দেখে নাও, তোমরা একবার স্ক্রিনশট করে নাও, পজ করে। তারপরে তারপরে তোমরা কিন্তু এই বইগুলো পারচেস করে নাও, বা আমাদের চাইলে আমাদের কাছ থেকে তোমরা পিডিএফও নিতে পারো। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি, এই পর্যন্তই করছি। আশা করি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হয়েছে, এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, এবং তোমরা কিন্তু একটি লাইক করবে, এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে, এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো আসবে, নতুন নতুন ভিডিও, সেগুলো যাতে তোমরা তোমাদের কাছে যাতে হেল্পফুল হয়ে ওঠে, অর্থাৎ তোমরা যাতে ইনফর্ম হতে পারো, রাখতে পারো তোমাদের কাছে। ওকে, ইনফর্ম হয় তার জন্যই। তো আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো।